উট হলো, দুম্বা হলো, তারপরে হলো গয়াল। এবার আপনাদের জন্য নিয়ে এসেছি সেই পিঙ্ক মহিষ অ্যালবিনো, মাশাআল্লাহ বিশাল দেহের দুই অ্যালবিনো। আজকে আমরা যতদূর জানি নারীদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা, চট্টগ্রাম এবং বগুড়াতে একটি নতুন বাস সার্ভিস চালু হয়েছে, পিঙ্ক বাস, যেটাতে শুধুমাত্র নারীরাই যাতায়াত করতে পারবে। তো এবং সেই বাসের কিন্তু ড্রাইভারও নারী, কন্ট্রাক্টর যিনি উনিও নারী, আর যারা উঠবেন তারা হচ্ছে নারী। সেই দিনেই কিন্তু এই মিরপুরে চলে এলো এই পিঙ্ক মহিষ, যেই পিঙ্ক মহিষের মাংস আপনারা সংগ্রহ করতে পারবেন। কোথা থেকে সংগ্রহ করতে পারবেন, কত টাকায় সংগ্রহ করতে পারবেন এবং কবে সংগ্রহ করতে পারবেন, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ধীরে ধীরে নামতেছে সেই পিঙ্ক মহিষ, মানে হচ্ছে অ্যালবিনো। নামার পরে বোঝা যাবে আসলে সাইজটা কতটুকু। এটা কাঠঠাট দিলে তো মনে হয় ভালো হইতো। এ বাপ রে বাপ, বাহ! হ্যাঁ, খুব সুন্দর, একদম লাফ দিয়ে নেমে গেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে দ্বিতীয়টা নামতেছে, ওরে বাবা! হ্যাঁ, চেহারা তো সেই চেহারা, সেই এই একে একে নেমে গেল জোড়া মহিষ। কি ভাই, নতুন করে আবার চমক দিয়ে দিচ্ছেন নাকি? জি ভাই। হ্যাঁ, একেবারে জোড়া পিঙ্ক মহিষ। জি। আচ্ছা, তো কি মানে আগে থেকেই চিন্তা ভাবনা ছিল যে সবাই যেহেতু বিভিন্ন জন বিভিন্ন রকমের খাবার দাবার খাওয়াইতেছে সবাইকে, তো আপনি একটু ভিন্ন রকম কিছু হ্যাঁ, করবেন? ভিন্ন দিয়ে শুরু করতে হবে 26-এ। ভিন্ন দিয়েই শুরু করতে চাচ্ছেন? 26-এ। আচ্ছা, ঠিক আছে। তো আসলে এই 26 কোরবানির পরে এখন পর্যন্ত কোথাও কিন্তু আমরা এই পিঙ্ক মহিষটা আসলেই জবাই দেখি নাই। তো আমার মনে হয় যে অনেক ক্রেতারাই যারা এই অ্যালবিনোর মাংসটা পছন্দ করে তারা অপেক্ষায় আছে যে কোথায় অ্যালবিনোর মাংসটা পাওয়া যাবে। তো যাক, আমাদের সেই উজ্জ্বল ভাই, আমরা আসলে পিক আপে আস্তে আস্তে আপনাদেরকে বলেছিলাম যে এটা চলে আসছে মিরপুরে। কোথায় আসছে, কিভাবে নিতে পারবেন, কবে নিতে পারবেন জানা যাবে। তো এই যে আসলে কোথায় আসছে এখন তো বুঝতেই পারতেছেন, মিরপুর 11-র লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল গোস্ত বিতানে। ভাই মাশাআল্লাহ, এত সুন্দর মহিষ, একটু জানবো আসলে মানে কতদিন খুঁজা তারপরে বের করছেন? বেশি দিন লাগে না, এই এক সপ্তাহের ভিতরে। এক সপ্তাহের মধ্যে? এক সপ্তাহের ভিতরে। না মানে মহিষগুলি কিন্তু আসলে মানে যে দেখবে, এখন ভিডিওতে আসলে কীরকম দেখা যাচ্ছে সেটা তো বুঝতে পারতেছি না। যারা দেখতেছে ওনারা কমেন্ট করে জানাতে পারেন, কিন্তু আমরা যে সরাসরি দেখতেছি মাশাআল্লাহ আসলেই মানে দেখার মতো মহিষ দোনোটাই। তার মধ্যে এইটার সৌন্দর্যটা একটু বেশি, কারণ হচ্ছে এটা সাইজেও বড়, মাশাআল্লাহ শিংও বড় এবং গায়ের রংটাও একেবারে চমৎকার, মানে গোলাপি। পিঙ্ক বলতে একেবারে পিঙ্কই বলা যায়। কোনো ই নাই ভাই, মহিষ তো লম্বা এই মুহূর্তে আসলে এভাবে মাপা একটু মুশকিল, কারণ একটু ভয় লাগতেছে কাছাকাছি যাওয়া। কিন্তু আমরা একটু চেষ্টা করি যে মহিষ কি মাপবো, আসলে এর শিংটা একটু মাপি, যে শিংটা আসলে দেখেন একটু কত বড়। যদি হাত দিয়ে মাপার চেষ্টা করি আমরা, উজ্জ্বল ভাই, এই এক হাত মোটামুটি 2 হাত, দেখেন অবস্থা এই যে। আর এই শিংও কিন্তু মনে হয় যে ঢাইস করে বানাইছে সুন্দর করে। তো ভাই এই যে সামনে তো মনে হয় ঝুটি ছিল, তো ঝুটিটা থাকলে তো এই যে কিছুদিন আগে মানে কোরবানির সময় 26 কোরবানিতে একেবারে ভাইরাল যেই মহিষ, নাম বলা দরকার নেই ভাই। হ্যাঁ, নাম বলার দরকার নাই, আমরা নাম বলবো না। তো অনেকটা ওইরকম হয়ে যেত। এর মনে হয় ঝুটি ছিল, কাইটা ফেলছে নাকি? হ্যাঁ, কাইটা ফেলছে। হ্যাঁ, ওই যে ওই কারণে ওই যে জবে করতে পারবো না নিলে। আচ্ছা, এখন একটু জানি আমরা, দাম দর তো আসলে জানা যাবে না, যেহেতু এটা কেটে বিক্রি করবেন, নাকি জানা যাবে? না, দাম জানি না কি হবে ভাই। দাম জানি না কি হবে, কিন্তু মহিষের দাম না জানি, কিন্তু মাংস কেমন দামে বিক্রি হবে সেটা তো জানতে পারবো। মাংস আপনার লাস্ট বিক্রি করছিলাম অ্যালবিনিও 900 টাকা কেজি, কিন্তু আমরা এই অ্যালবিনিও বিক্রি করার পর এটা চাহিদাটা বেশি। এখন মনে করেন সচরাচর পাওয়া যাইতেছে না। আচ্ছা, এখন এটা 950 টাকা কেজি বেচার চিন্তা ভাবনা আছে। 950 টাকা বিক্রির চিন্তা ভাবনা আছে? জি। আচ্ছা, এটা এই দাম তো ঠিকই থাকবে নাকি আবার পরিবর্তন হতে ভাই পারে? এখন যেটা বলছি কাটার পরও সেটাই হবে। আচ্ছা, চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না? যে কাইটা পরে গোস মাপ দিয়ে বলবো যে ওই সিস্টেম নাই এখানে। 950 থাকবে? হ্যাঁ, 950 থাকবে। আচ্ছা, তাহলে দর্শক আমরা জানতে পারলাম যে এই যে অ্যালবিনো বা পিঙ্ক মহিষ যাই বলি, যে যেভাবে বলে সুবিধা পান, এই পিঙ্ক মহিষের মাংস আপনারা 950 টাকা কেজিতে
কিনতে পারবেন উজ্জ্বল গোস্ত বিতান থেকে। উজ্জ্বল গোস্ত বিতানের অবস্থান হচ্ছে 11 মিরপুর 11 লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে। কবে পাওয়া যাবে ভাই? এটা শুক্রবার দিন 21 তারিখ। আগামী শুক্রবার? হ্যাঁ, আগামী শুক্রবার। মোবাইলের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বুকিং চলছে। আচ্ছা, অলরেডি অনেকটা বুকিং হয়ে গেছে। আচ্ছা, মোবাইলের মাধ্যমে বুকিং দেওয়া যাচ্ছে, তাহলে সেই মোবাইল নাম্বারটা একটু বলে দেন। মোবাইল নাম্বারটা হলো 01720066 080। আচ্ছা, এই নাম্বারে বুকিং দিবে? এই নাম্বারে বুকিং। এখন এই বুকিং এর সিস্টেমটা কি? ধরেন আমি ফোন করলাম, বললাম যে ভাই আমার জন্য 2 কেজি মাংস রাইখা দিন। আমার এই নাম্বারটাই বিকাশ করা আছে, হোয়াটসঅ্যাপ করা আছে। আপনি বিকাশে টাকা দিয়ে ওই মেসেজটা দিয়ে দিবেন আমার হোয়াটসঅ্যাপে, আর স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। হ্যাঁ, আর গেল আপনার সাথে গেল কয় কেজি লাগবে নামটা লিখে দিবেন সাথে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি যদি অনলাইনে বুকিং দেন, শুধু ফোন করে বলে দিবেন যে ভাই আমার জন্য 2 কেজি রাখেন, তারপরে শুক্রবারে আসতে পারলে পারলে, না পারলে নাই, বুকিং তো দিয়েই রাখছি, এটা উজ্জ্বল ভাই বুঝুক। ব্যাপারটা এরকম না, আপনাকে বুকিং দিতে হলে কিছুটা মানে টাকা পেমেন্ট করে তারপরে বুকিংটা কনফার্ম করতে হবে। হ্যাঁ, আবার আসতে হবে সকালের আগে আসতে আর হবে। অবশ্যই সেটা আসতে হবে, কারণ আমরা দেখছি এই মহিষের কিন্তু মাশাআল্লাহ ব্যাপক চাহিদা আছে, তো সব শেষ হয়ে যায়। আর বুকিং দিলে আপনার জন্য অবশ্যই রাখা হবে, যদি আপনি টোটাল পেমেন্ট করে থাকেন সেটা আলাদা অবশ্যই রাখবেন, সেটা আপনারই দায়িত্ব। এখন একটু জানি ভাই, এই যে 2টা মহিষ কিরকম চিন্তা ভাবনা করতেছেন বা কেমন আইডিয়া করে কিনছেন আপনারা বলেন? পাকনি 2টা মহিষ আইডিয়া করছি গেল আপনার 17 মণ। 2টা 17 মণ? 17 মণ। আচ্ছা, এই 2টাই কি শুক্রবারেই? দুটোটা শুক্রবারে। দুটোটাই শুক্রবারে ফেলবেন। 2টা 17 মণ ভাই আইডিয়া করছে। এখন আসলে কাটার পরে বোঝা যাবে আসলে কতটুকু হয়। ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাদেরকে বাঁচায় রাখে, সুস্থ থাকি, তাহলে চেষ্টা করবো আমরা একেবারে সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য। কারণ এর আগেও কিন্তু এইরকম অ্যালবিনো আমরা দেখছি বৃষ্টির দিনে ভাই, খুব খুব তেজি ছিল ভাই, অনেক কষ্ট হয়েছিল ফেলতে। এটি ফেলতে কষ্ট হয় ভাই, এটি যে সিংহে সমস্যা করে। সিংহে সমস্যা করে। আচ্ছা, এই যে গর্দান এইটাকে কিরকম মনে করছেন, কেমন কি হবে গর্দান? কিরকম হবে? আর 1.5 মণের মতন হবে, এতটুকুই। 1.5 মণের মতো হবে এইটুকু? না না, মাশাআল্লাহ যেই পরিমাণ মানে মোটা, তাতে হওয়াটাই স্বাভাবিক। এক হাতের বেশি আছে। এবার মাংস বিক্রি করবেন 950 টাকায়। জি। আনুষঙ্গিক আরো যা আছে, বট আছে, কলিজি আছে, ফ্যাপসা আছে, এরকম এগুলো জানতে চাই। বটগুলো আপনার 500 টাকা কেজি, পাও 4টা 6000 টাকা, মাথা 550 টাকা কেজি। আচ্ছা, পাও 4টা 6000 টাকা। জি। দর্শক, পাগুলি একটু দেখা দিই। 6000 টাকা শুনে হয়তো অনেকে আমরা চিন্তা করতে পারি যে পা 6000 টাকা, কারণটা কি? 8-9 মণের মহিষ। মানে এগুলা কি বলবো, একেবারে মানে 5 তলা বাড়ি করলে এরকম ভীম করতে হয়। 6000 টাকা 4টা পা, এই হলো বিষয়। কলিজি ওই 950 টাকা। হ্যাঁ, 950 টাকা। আর বট হলো 500 টাকা। জি, বট 500 টাকা মোটাটা। আচ্ছা, মাথার মাংস 550 টাকা কেজি। 550 টাকা। আর জিব্বা? ওই মাথার জিবলা একসাথে। মাথা জিব্বা একসাথেই। অনেকেরই আসলে এই জিনিসগুলো জানার থাকে যে আসলে মাংস তো জানলাম, কিন্তু অন্য যে জিনিসগুলো আছে সেগুলো কেমন দামে বিক্রি হবে। তো এইটাও কিন্তু যারা আসলে অনলাইনে বুকিং দিতে চান, আমার মনে হয় বুকিং দিয়ে দিতে হবে, কারণ বট খুব বেশি হবে না। কলিজি তো 2টা কলিজি, তাতে কতটুকুই হতে পারে ভাই? হ্যাঁ, অল্পই। 10 কেজির মতো হতে পারে না, 2টা 15 কেজির মতন হবে। 15 কেজির মতো তো বড় হয়। মহিষের কলিজি বড়, মহিষের সাহসও বেশি, সবকিছুই বেশি, এবং মাশাআল্লাহ মোটামুটি ধারণা করা হচ্ছে মাংস মোটামুটি বেশি হবে। তো যারা নিতে চান অবশ্যই বুকিং দিবেন। আর আশেপাশে যারা আছেন সকালবেলা আসবেন, একেবারে সামনাসামনি দেখবেন যে কিভাবে প্রসেসিং হচ্ছে, তারপর এই মাংস নিতে পারবেন। এখন জানি মাংসটা 950 টাকা বিক্রি করবেন, এটা কি করে নাকি মিক্স করে দিবেন? পিসও থাকবে, মিক্সও থাকবে, যার যেটা নিতে চায়। আচ্ছা, দেখা যায় যে অনেক টাইমে ভিড় থাকে বেশি, তখন তো ভাই ওইভাবে ঝুলানো দেওয়া সম্ভব হয় না, তখন একদার থেকে এটা মিক্স করে দিয়ে দিই। আচ্ছা, এই চাপ থাকলে তখন আসলে ওই ঝুলানোর সমস্যা হয়ে যায়। তাহলে পিসও থাকবে, মিক্সও থাকবে, দুটোটাই যে যেটা পছন্দ করেন, যার যেভাবে সুবিধা হয়। ঠিক আছে, আমরা মোটামুটি মহিষ আসা দেখালাম, নামা দেখালাম, এবং সম্পূর্ণ মহিষগুলো দেখিয়ে দিলাম। অনেকেই দেখতেছে, মানুষের সাথে একটু আমরা কথা বলবো, জানানোর চেষ্টা করবো ওনাদের মতামত, ওনাদের কেমন লাগছে দেখতে। কি ভাই, কেমন লাগতেছে মহিষ দেখতে? ভালো। হ্যাঁ, ভালো। ভালো। জানেন এটা কি মহিষ? না। জানেন না? আপনি জানেন? হ্যাঁ, এই গায়ের রং কি? মিষ্টি কালার। মিষ্টি কালার। এই তো যাক, নতুন একটা নাম পাওয়া গেছে। তাহলে এটাকে আমরা এই মিষ্টি মহিষ বলা যায় নাকি? বলা তো হ্যাঁ, কালো জামের ভিতরে যেই কালারটা থাকে আর কি, এরকম কালারের মিষ্টি তো পাওয়া যায় না। এটা হলো কি কালো জাম কাটলে ভিতরে এই কালারটা পাওয়া যায়। তো দেখতে কেমন লাগতেছে? সুন্দর। সুন্দর। খাওয়া হয়েছে এই মহিষের মাংস কখনো? না, খাওয়া হয় নাই। কেমন লাগতেছে মহিষ? জি ভাই, অনেক সুন্দর। অনেক সুন্দর। দেখছেন এরকম মহিষ? দেখছি তো। দেখছেন? আচ্ছা, ভাইয়ের অভিজ্ঞতা আছে। তাহলে মাংস খাওয়া হয়েছে এই মহিষের? না, মাংস খাওয়াই না। মাংস খাওয়া হয় নাই। একটু জানি আসলে এই যে মহিষ দেখতে পাচ্ছেন, এই মহিষের মাংস যেহেতু ক্রেতা আপনি একজন, কেমন টাকায় বিক্রি করলে আপনাদের জন্য ভালো হয়? এটা তো এমনিতে সেটাই মহিষ বলবো না, মাংসের এটা তো গরুর তারা মাংস 850 টাকা কেজি সব জায়গায় বিক্রি হচ্ছে, মোটামুটি অনেক জায়গায়।
মহিষের মাংস প্রায় 900 টাকার কাছাকাছি বিক্রি হয়। তাহলে ভাই তারা কত প্রাইস লাগাই তো আপনি ধরেন কত টাকা হইলে আপনার জন্য ভালো হইতো? আমার জন্য তো কম হইলে ভালো হয়। 500 টাকা হইলেও ভালো হয় নাকি? হ্যাঁ তো বলবেন তো, দাম তো একটা আমার জন্য তো 500 হইলে ভালো হয়। 500 হইলে ভালো হয়, বললে তো আর দিয়ে দেওয়া যাবে না। এটা সাহস করে বলে ফেলাই দিব যে ভাই যদি 200 করে নিতে ভাই 10 কেজি নিতাম। এমনি করবেন, সমস্যা কি? আচ্ছা, এই যে আমরা একটু মুরব্বীর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? অভিজ্ঞতা মানে বয়স তো অনেক, এরকম পিঙ্ক মহিষ কি দেখছেন বয়সে? দেখেন নাই? কি মনে হয় আসলে কেমন দাম হলে এই মহিষের মাংসটা ভালো হয়, মানে যারা কিনবে ক্রেতা? মহিষের মাংস তো কিনি ঠেনি নাই, আমরা করতে পারি না। তবে গরুর মাংস তো 700 টাকা বিক্রি হয়, তো এই হিসাবে 500 550 টাকা হইতে পারে। ঠিক আছে উজ্জ্বল ভাই, বিদায় নিচ্ছি। এই মিরপুর 11-র লালমাটিয়া স্টেশনের পাশে উজ্জ্বল গোস্ত বিতান থেকে অ্যালবিনোর আপডেটের মধ্যে দিয়ে আগামীতে এরকম আরও কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আমাদের সাথেই রাখুক। আসসালামু আলাইকুম।